স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের 7 মাস পরও ধরা পড়েনি জুলাই অভ্যুত্থানে হত্যা নির্যাতনে জড়িত বেশিরভাগ আসামি। এ নিয়ে হতাহতদের পরিবার। জাতীয় নির্বাচনের আগেই বিচার কাজ শেষ করার দাবি জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামীর। তবে বিএনপি বলছে দীর্ঘমেয়াদী বিচার প্রক্রিয়ার জন্য নির্বাচনে দেরি করা যুক্তিসঙ্গত নয়। মন চাই যখন ছবি টবি দেখি কোথাও থেকে ছেলেটারা ধরে নিয়ে আসি, মনে হয় কোথাও আসছে ছেলেটা মানে কোথাও আসতে না গেলে গেছে। এই কান্না জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুরের শহীদ মাহমুদুর রহমান সৈকতের মায়ের। হত্যার 7 মাস পরেও ধরা পড়েনি সন্তানের খুনিরা। কেন যে দেরি হইতেছে এটা নিয়ে তো আমারও প্রশ্ন, কেন দেরি হইতেছে, দেরি হইবেই বা কেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন জুলাই গণহত্যার বিচার চলছে, তখন নির্বাচন ইস্যুতে চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর। বিচার নিয়েও বিভক্ত রাজনৈতিক দলগুলো। অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী নতুন দল এনসিপির নেতারা বলছেন, বিচার শেষ হওয়ার আগে নির্বাচন নয়। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। জামায়াতে ইসলামী বলছে, বিচারের আগে নির্বাচন হলে তা হবে প্রশ্নবিদ্ধ। বিচার করা দরকার নির্বাচনের আগে, তা না হলে নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়েও আশঙ্কা আছে। এই জন্য আমরা এটা চাই যে সংস্কার আর বিচার এই দুইটা কাজ করতে হবে, তারপর ইলেকশন করতে হবে, এবং এটা এই সময়ের মধ্যে করা সম্ভব। তবে বিচার দীর্ঘমেয়াদী প্রক্রিয়া জানিয়ে বিএনপি বলছে, এজন্য নির্বাচন আটকে রাখা উচিত নয়। নিম্ন আদালত থেকে জাজেস কোর্ট থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের আবার অ্যাপিলেট ডিভিশনের রিভিউ পর্যন্ত একটা শুনানি থাকে। এই যে এতগুলো স্তর পার হওয়া, সেই স্তর পার হওয়ার জন্য কার্যকর করতে তো বহু বছর লেগে যাবে। তাহলে কি আমরা বিচারের জন্য বহু বছর এই গণতন্ত্রহীন অবস্থায় থাকবো? বিশ্লেষকরা বলছেন, তাড়াহুড়ো না করে সুষ্ঠু বিচার নিশ্চিতেই গুরুত্ব দেওয়া উচিত। আমি কখনোই চাইব না যে এমন একটা বিচার ব্যবস্থা হোক যেটাকে পাল্টে দেওয়া যায়, যেটাকে প্রশ্ন করা যায়, এবং যেই মানুষগুলি এরকম একটা অন্যায় করেছে তারা পার পেয়ে যায়। সেই কারণে সুষ্ঠু বিচার হওয়ার জন্য যেই সময় লাগা দরকার, আমি মনে করি সেটা হওয়া উচিত। আন্তর্জাতিক মান অনুযায়ী জুলাই গণহত্যার বিচার হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।